নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ANSOU ইউজি ফার্স্ট ইয়ার এডুকেশন অনার্স NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, তোমাদের নতুন সিলেবাস। এই নতুন সিলেবাসের এডুকেশন অনার্সের ফার্স্ট ইয়ারের সিলেবাস এবং এই এডুকেশন অনার্সের সঙ্গে জেনারেল পেপার কি কি রাখতে পারবে, তোমাদের ফার্স্ট ইয়ারে বা প্রতি সেমিস্টারে প্রতি পেপারে কত করে নাম্বারের পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। পেপার ধরে ধরে, সেমিস্টার ধরে ধরে, ইয়ার ধরে ধরে, এবং এক্সাম কবে হবে, কোন পেপারে কত নাম্বার, পাস নাম্বার কত, অ্যাসাইনমেন্ট কত, ফুল ডিটেলস স্ট্রাকচার গাইডলাইন আমি বলে দেবো। অবশ্যই চ্যানেলে সঙ্গে থাকো এবং খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, আমি যেগুলো বলে যাচ্ছি, এবং দেখবে, ফলো করবে। আর যারা এডুকেশন অনার্সে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে, নোটস ফলো করলে অন্য কোনো সাজেশান নোটস ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই যোগাযোগ করবে। আমাদের নোটস হোম ডেলিভারি করা হয়, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখে নাও, তোমাদের এটা 4 বছরের কোর্স, 4 ইয়ার্স 4 বছরের কোর্স। 8টা সেমিস্টার রয়েছে, মোট 8টা সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারের ডিউরেশান 6 মাস, প্রতি সেমিস্টারের ডিউরেশান 6 মাস। তাহলে 6 মাসে একটা করে সেমিস্টার, তাহলে তোমাদের পরীক্ষা হবে 2টো সেমিস্টার মিলে, মানে 6 মাস 6 মাসে 1 বছর, অর্থাৎ 12 মাসে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। 2টো সেমিস্টার মিলে তোমাদের পরীক্ষা হবে 1 বছরে গিয়ে। দেখে নাও, ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টে ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার, অর্থাৎ সেমিস্টার 1 অ্যান্ড 2। সেমিস্টার 1-এ তোমাদের পড়তে হচ্ছে মোট কোন কোন পেপারগুলো দেখে নাও। DSC 1, DSC 1, MDC 1, AEC 1, VSC 1, ACC 1, DSC 2, DSC 2, MDC 2, AEC 2, VSC 2 আর ACC 2। এই মোট 12খানা পেপার, অর্থাৎ 12টা পেপার। প্রত্যেক পেপারে তোমাদের থাকছে ফুল মার্কস 100। 12টা পেপার, তার মানে 1200 নাম্বার। সেমিস্টার 1-এ 6টা পেপার, সেমিস্টার 1-এ 6টা, সেমিস্টার 2-তে 6টা। 12টা পেপার তোমাদের পড়তে হবে, 1200 নাম্বার 1 বছরে। 48 ক্রেডিটস, 48 ক্রেডিট পরীক্ষা হবে, 100 নাম্বার করে। এবারে থিওরি এক্সাম হবে 70, অ্যাসাইনমেন্ট হবে 30। থিওরি এক্সাম 70, থিওরি এক্সামে সবথেকে গুরুত্বপূর্ণ, আগের মতো আর নিয়ম নেই যেখানে অ্যাসাইনমেন্টের উপর সবাই পাস করে যেত। এবারে থিওরি এক্সামের উপর বেশি জোর দিতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনে নাও। থিওরি এক্সাম এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, থিওরি এক্সামের উপর জোর দিতে হবে। এই থিওরি এক্সাম হবে 70 নাম্বার, 3 ঘন্টা পরীক্ষা হবে এবং ডেসক্রিপটিভ মুডে অফলাইনে বাইরে সেন্টারে পরীক্ষা হবে। ক্লিয়ার? 30 নাম্বার হবে অ্যাসাইনমেন্ট। 30 নাম্বার অ্যাসাইনমেন্ট হবে অনলাইন, সমস্ত গাইডলাইন এবং হেল্প পেয়ে যাবে আমার কাছ থেকে, চিন্তা নেই, চ্যানেলের সঙ্গে থাকবে, যোগাযোগ করবে, সব কিছু পেয়ে যাবে, নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট সব কিছু। 30 নাম্বার, তাহলে 70 যোগ 30, তোমাদের পাস নাম্বার 30%। 30% পেলে পাস। এটা সহজভাবে হলো, কিন্তু জটিলতাটা দেখে নাও, খুব মনোযোগ দিয়ে দেখো। এই 70-এর মধ্যে যদি 70 পাও বা যাই পাও না কেন, সব ফুল মার্কস কিন্তু দেবে না। এখান থেকে যা পাবে তার 80% অ্যাড হবে মার্কশিটে, আর অ্যাসাইনমেন্টে 30-30-এর মধ্যে যা পাবে তার 20% অ্যাড হবে। ভালো করে শোনো, থিওরি এক্সামে যা পাবে তার 80% অ্যাড হবে, আর অ্যাসাইনমেন্টে যা পাবে তার 20% অ্যাড হবে। ক্লিয়ার হয়ে তোমার মার্কশিটে সেই মার্কসটা, সেই নাম্বারটা বসবে, যত পাবে, যত হচ্ছে তত। ধরো তুমি এখানে 70-এ 70 পেয়ে গেলে, তাহলে তার 80%, 27-এ 56, 30-এ 30 পেয়ে গেলে তার 20%, 3 দোকানে 6, তার মানে 30-এর মধ্যে তুমি 6 পাচ্ছ, তাহলে 56 আর 4 60 দিয়ে 62 হচ্ছে। বোঝা গেছে? এই মার্কসটা তুমি পাবে। আরও একটা গুরুত্বপূর্ণ, আগে ছিল অ্যাসাইনমেন্টে পাস করলেই, মানে অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেলে পুরোপুরি সেই মার্কসটাই অ্যাড হয়ে যেত। এখন কিন্তু তা হবে না। এখন তুমি যা পাচ্ছ তার 20%, এবং তোমাকে এই লিখিত পরীক্ষায় টার্ম অ্যান্ড এক্সামে পাস করতে হবে।
পাস করলে তারপরে এই মার্কসটা পাবে এবং সেটা তাও 20%। রিপিট, 80% তো তুমি অ্যাড করতে পারছো, কিন্তু সেটা যদি তুমি 30% মিনিমাম যদি 30% পেয়ে পাস করতে পারো তাহলে তুমি অ্যাসাইনমেন্টের নাম্বারটা পাবে। ক্লিয়ার? সমস্ত ডিটেলস আমি যখন ক্লাস শুরু করব আরও ভালোভাবে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো এবং লাইভ ক্লাসও আসবে, চিন্তা নেই, আরও ডিটেলস আমি বলে দেবো। আরও অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে। কেউ চাইলে তোমরা 1 বছরে এক্সিট নিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও সার্টিফিকেট পাবে, মার্কশিট পাবে। 2 বছরে নিতে পারো, 3 বছরে, 4 বছরে, মানে যার যখন সময় হবে ইয়ারলি তোমরা মোটামুটি এক্সিট নিয়ে নিতে পারো। এবারে দেখে নাও তোমাদের অনার্সের পেপার রয়েছে কোনগুলো। অনার্সের পেপার রয়েছে এটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এর বিস্তারিত সিলেবাস আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, এখন স্ট্রাকচার গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। আচ্ছা, এবার রয়েছে দেখো এসিসি অ্যাপ্লিকেশন অফ আইসিটি অফ এডুকেশন, এটা অনার্সের পেপার। তাহলে এটা অনার্স পেপার, এটা অনার্স পেপার, তাহলে দুটো। সেমিস্টার 2তেও দুটো, দেখে নাও। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মনস্তত্ত্ববিদ্যা, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। আর রয়েছে এসিসি হিউম্যান রাইটস। এই 4টে তোমার অনার্স পেপার, 4টে অনার্স পেপার। এবারে রয়েছে বাদবাকিগুলো জেনারেল পেপার, কম্পালসারি পেপার। এবারে রয়েছে কি কিনা ডিএসই 1 তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা কিন্তু 70+30 অর্থাৎ 100 নম্বর ফুল মার্কস। ডিএসই 1 আর রয়েছে ডিএসই 2। এক্ষেত্রে তোমরা নিতে পারবে, দেখে নাও, এই ডিএসই পেপার থেকে তোমরা চুজ করতে পারবে বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, যে কোনো একটা। ক্লিয়ার? যে কোনো একটা নিতে পারবে, অর্থাৎ ডিএসই পেপার তোমরা যে কোনো একটা। আমি মনে করি তোমরা বাংলা নাও, সমস্ত কিছু ক্লাস থেকে সাজেশান নোট সবই সহজ হবে, সব থেকে ভালো হবে। বাংলাটা নিয়ে নাও, হিস্ট্রি যে কোনো একটা নিয়ে নিতে পারো। এবারে দেখে নাও তোমরা এমডিসি পেপার কোনটা নেবে, ঠিক একই অনুরূপভাবে এমডিসি পেপার নিতে পারবে তোমরা। দেখে নাও মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এমডিসি পেপার নিতে পারবে তোমরা, ঠিক এই পেপারগুলো দেখে নাও, এমডিসি 1, 2 এইগুলো দেখে নাও, ভালো করে দেখে নাও। এগুলো পরের বিস্তারিত সিলেবাসগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাংলা নিলে এটা, আর এটা হিস্ট্রি, এটা ইংলিশ, ইকোনমিক্স, এটা ইকোনমিক্স। তাহলে হলো দুটো ডিএসই পেপার, দুটো এমডিসি পেপার, 4টে। তাহলে অনার্সের পেপার 4টে, 8টা। আর বাদ বাকি 4টে রয়েছে কম্পালসারি পেপার, মানে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের জন্য। কি না, এইসি 1 যেটা কম্পালসারি বাংলা, এই কোশ্চেনটা হবে কিন্তু এমসিকিউ প্যাটার্নে। এই পেপারের কোশ্চেন হবে এমসিকিউ। নোটস রেডি আছে, পেয়ে যাবে, চিন্তা নেই। এই কোশ্চেন হবে এমসিকিউ প্যাটার্নে, এইসি 1। আর একটা রয়েছে ভিএসি, অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এটা রয়েছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স। এটাও শর্ট কোশ্চেনের পরীক্ষা হবে। ক্লিয়ার? তাহলে দুটো কম্পালসারি সেমিস্টার 1-এ হলো। এবারে দুটো কম্পালসারি পেপার রয়েছে, দেখে নাও। এইসি 2 ইংলিশ, এটাও শর্ট কোশ্চেনে হবে বা এমসিকিউতেই হবে। পুরোপুরি ডিটেলস দিয়ে দিলাম, জানিয়ে দেবো। তাহলে এইসি 2-তে রয়েছে ইংলিশ, আর ভিএসি 2-তে তোমাদের পড়তে হবে, দেখে নাও, ভিএসি 2-তে তোমাদের পড়তে হবে সাইবার সিকিউরিটি বা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে কোনো একটা করে তোমাদের পড়তে হবে। তোমার সাইবার সিকিউরিটিটা নিয়ে নাও। ক্লিয়ার? তাহলে এই গেল তোমাদের মোট সিলেবাস, গাইডলাইন, স্ট্রাকচার। সমস্ত ডিটেলস আমি একটা ভিডিওতে বলে দিলাম। পরবর্তী সিলেবাসগুলো অনার্সের এই যে পেপারগুলো রয়েছে, এই পেপারগুলোর মধ্যে কি কি রয়েছে, হ্যাঁ, হিউম্যান রাইটসের মধ্যে কী কী রয়েছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশনে আইসিটি বা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে কী কী রয়েছে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। মানে সিলেবাসটা আমি দেখিয়ে দেবো এবং গাইডলাইনটা আরও একবার ভালো করে বুঝিয়ে দেবো। এবং যারা ক্লাস করবে, যখন ক্লাস শুরু হবে বা লাইভ ক্লাস, আমি সমস্ত ডিটেলস ধরে ধরে বুঝিয়ে দেবো। আগে তোমাদের সিলেবাসটা জানতে হবে, বুঝতে হবে, গাইডলাইন, স্ট্রাকচার সব কিছু আগে সিস্টেম জানতে হবে। কারণ 4 বছরের কোর্স খুব জটিলতা এবং সবথেকে খুব ডিফিকাল্ট এনইপি বা সিসিএফের যে গাইডলাইন, স্ট্রাকচার খুবই ডিফিকাল্ট। তাই অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে বুঝবে, ক্লাসে যুক্ত হবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড থেকে। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট 100% কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস।